আচ্ছা, তো তোমাদের হচ্ছে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট বা হচ্ছে তোমার লজিস্টিক যেটাই বলো না কেন, ওই জায়গাতে হয় কি যে মানে অনেক সময় তোমাদের বসরা দায়িত্ব দিয়ে দেয় যে আচ্ছা আপনি একটু আপনার মতো টিয়া করেন। এখন কথা হচ্ছে যে তোমার এইটা কতটুকু লোড নিতে পারবে কি না পারবে এটা ডিপেন্ড করে ইঞ্জিন ক্যাপাসিটি, ওই গাড়ির লোড কতটুকু নিতে পারতেছে, ঠিক আছে। এইটাই যে এখন তুমি জানো যে হচ্ছে আমার পার ডে প্রোডাকশন মনে করো নিটে যদি নিট তো কেজিতে ধরে, এটা তো জানো। সো 200 কেজি তুমি জানো যে তোমার ফ্লোর থেকে আসবে, আচ্ছা। এখন ওই তোমার ফ্রেন্ড রায়হান মনে করো একটা দায়িত্বে আছে, ঠিক আছে। সো রায়হানকে বললো যে আপনি অল ফ্লোরের যত আছে আপনি রেড করেন, করে হচ্ছে আমার মানে শিপমেন্ট কতটুকু যাবে, আমি কতটুকু হচ্ছে পোর্টে পাঠাবো, এটার একটা আমাকে দেন। সো ও তো যদি নাই জানে যে আমার হচ্ছে আমার মানে যে ট্রান্সপোর্ট ইয়ার্ডগুলো আছে এগুলোতে কতটুকু করে না মানে এর ক্যাপাসিটি যদি না জানে তাহলে প্রবলেম। এখন কথা হচ্ছে যে ইঞ্জিন পরে তোমরা কি করবা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সিলেবাস অনেক সময় মানে অপ্রাসঙ্গিক কিছু জিনিস থাকে, বুঝছো। বাট পড়া ভালো, আমরা নিজেরাও পড়ে আসছি, আইসি ইঞ্জিন আমরা পড়ে আসছি, আইসি ইঞ্জিন, পাম্প, তারপরে তোমার হচ্ছে এই যে বয়লার, হ্যাঁ, বেসিক যে এই যে ফান্ডামেন্টাল তোমাদের পড়াচ্ছি না এগুলো পড়ে আসছে। আবার এরপরে হচ্ছে তোমার ওই যে ইয়াগুলো আছে না, আমরা গিয়ার যেগুলো ইউজ করি, গিয়ার চিনো? গিয়ার তো চিনো, ওই যে বিশেষ করে তোমার ইয়াগুলো আছে না যে আমাদের মেশিনগুলো আছে, মেশিনের দেখবা যে ব্যাক পার্টে বা সাইড পার্টে জি পিনিয়ন থাকে, হ্যাঁ। সো এই গিয়ারগুলোতে অনেক সময় আমাদের কি করতে হয় যে মোটরের শিপগুলো কেমন হয় এই জিনিসগুলো পড়ে আসছে। সো এই জন্য আমাদের আইসি ইঞ্জিনটা হচ্ছে কি যে আমাদের ইঞ্জিন ক্যাপাসিটি কেমন, কোনটা কোন ইঞ্জিন, কোনটা কোন ফুয়েলে চলে, হ্যাঁ। তারপর স্পার্ক নাকি হচ্ছে তোমার ইনজেক্ট, হ্যাঁ, এটার মধ্যেই আছে। যেমন হচ্ছে আমাদের খেয়াল করে দেখবা মোটর সাইকেলের কিছু জিনিস আছে স্পার্ক, মানে আগে যেগুলো ছিল মানে তোমার হচ্ছে স্পার্ক হইতো, একটার সাথে স্পার্ক হয়ে চলতো। বাট এখন যেটা হয় এখন হচ্ছে ফুয়েল ইনজেক্ট। এই জন্য দেখবা যে এই যে ইঞ্জিনের চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনের মডেলটা চেঞ্জ হয়ে গেছে। মনে আছে এর আগে হচ্ছে কার্বোরেটর দেওয়া থাকতো কোথায় বলো তো? ইঞ্জিনের উপরে, হ্যাঁ এক্স্যাক্ট, ওখানে কার্বোরেটর দেওয়া থাকতো, ওই একটা সাদা মতো দেখবো, ওইটা থেকে স্পার্ক হইতো তোমার হচ্ছে ওই যে ইঞ্জিনের যে থাকতো মানে তেল যেখানে পড়তো। সো স্পার্কের মাধ্যমে কি হইতো আমার হচ্ছে যখন তুমি ওই যে পা দিয়ে টার্ট দাও বা হচ্ছে সেলফ দিয়ে স্টার্ট দাও, যেটা দিয়ে দাও না কেন, তখন হচ্ছে আমার ওই স্পার্কের মাধ্যমে আসতো। বাট এখন কি হয়েছে, এখন হচ্ছে আমার এফআই ইঞ্জিন চলে আসছে, মানে ফুয়েল ইনজেক্ট করে, ঠিক আছে। এখানে স্পার্ক হয় না, মানে ফুয়েল হচ্ছে আস্তে আস্তে ধাপে হয়, মানে এখানে ফুটায় পড়তে থাকে ইঞ্জিনে, এবং ওইখান থেকে আমার হচ্ছে পাওয়ার আলটিমেটলি পাওয়ার হচ্ছে আমার আলটিমেটলি ক্রিয়েট করে ওইখান থেকে হচ্ছে আমার ইঞ্জিনটা কি হয়, স্টার্ট হয়, এরপরে চলতে থাকে, বুঝছো। এটা হচ্ছে আমার এফআই ইঞ্জিন। এটা জাস্ট মাথায় রাখবা যে একটা হচ্ছে আমার ফুয়েল ইনজেক্ট করে, একটা হচ্ছে স্পার্ক করে, বুঝতে পারছো? ক্লিয়ার? মানে ওই স্পার্ক করলে তার ফুয়েল স্পার্ক করার কোনো ওয়ে নাই। সো ওই ফুয়েলের মাধ্যমে হচ্ছে আমাদের সাদা যে পার্টটা থাকতো ওইটা হচ্ছে স্পার্ক করতো, বুঝতে পারছো? এইটা গেল। আচ্ছা, এরপরে আইসি ইঞ্জিন আর কী আছে একটু দাঁড়াও দেখি। আচ্ছা, তোমরা কি ফ্লুইড মেকানিক্সের পাইছো, পিডিএফটা রায়হান? হ্যাঁ, ওই যে এক্সামের জন্য কিন্তু দিছিলাম আমি, একটু খেয়াল দেখো আর কি। না একটা চ্যাপ্টার 3 একটা চ্যাপ্টার 4, হ্যাঁ, যেটা ফ্লুইড মেকানিক্স ওটাতে লেখা আছে চ্যাপ্টার 4 আর বয়লারে লেখা আছে আপনার লেকচার 4 একই। আচ্ছা, তাহলে ওটা দেখতে হবে আর কি। আচ্ছা, লেকচার 4 হওয়ার কথা না তো, চ্যাপ্টার 4 হওয়ার কথা। দেখে নিয়ে আসুন। লেকচার 4 বয়লার আর হচ্ছে আপনার বেসিক ফ্লুইড মেকানিক্স চ্যাপ্টার 4। আইসি ইঞ্জিনে তো দেওয়া আছে। জি, আইসি ইঞ্জিনে দেওয়া আছে। আচ্ছা, ওই চেঞ্জ হবে।
নাম চেঞ্জ হবে, এটা কিন্তু চ্যাপ্টার কত? চ্যাপ্টার হচ্ছে 3 দিয়ে দিতে হবে বয়লার, ঠিক আছে? ওকে, টোটাল 5টা করাবো না? সো তোমাদের প্রথম 2টা চ্যাপ্টার বাকি আছে, মানে প্রথম যে বেসিক 2টা চ্যাপ্টার ওই 2টা বাকি আছে, কারণ ওই 2টা আমি চাইছি যে মানে একটু বেশ বড়ই, মোটামুটি তোমার 60-70 পেজের পিডিএফ। তো ওই জন্য আমি চিন্তা করে দেখলাম যে তাহলে একটু পরে পড়ায়, তোমাদের মিডের কথা চিন্তা করার লাগছে আমাকে, বুঝছো? আর একটা জিনিস, মিডের খাতা যে দেখবা, মানে যারা দেখবা 4:30 পরে আজকে আইসো, কারণ আমি কিন্তু মার্ক অলরেডি বসাই ফেলছি। সো পরে এসে বলবো স্যার আমার তো মার্ক কমে গেছে বা হ্যান ত্যান 700 ধরো, তবে 4:30 পরে এসো আজকে, দেখে নিও তোমার মিডের খাতা দেখা কমপ্লিট। না তোমরা তো ভালোই করছো দেখলাম, ওই যে ওরা কম পাইছে, স্পেশাল ওয়েট যাদের নিয়ে ওরা কম পাইছে। এই যে যেগুলো বলতেছিলাম আসলে ঠিকই আছে। এই জন্যে হয় কি যে মানে আমাদের এই পাওয়ার টাওয়ারগুলো প্রডিউস করতে হইলে এই যে ইউটিলিটি, ঠিক আছে, যে ইউটিলিটিগুলো আমরা ইউজ করি, গ্যাস বলো পানি বলো, তারপরে এখন পানি তুমি হচ্ছে আবার কই থেকে নিয়ে আসতেছো, কোন পাম্পের মাধ্যমে নিয়ে আসতেছো, এই যে পাম্প তো আগে আমরা পড়াইছি আগের চ্যাপ্টারে। সো এই যে মানে একটা একটা করে ধাপ আসতেছে, মানে আমার কথা হচ্ছে ভাই যে তুমি অনেক জায়গায় লাভ নাই, তুমি যে জিনিসটা জানো যে তুমি জানো যে না আটকাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাইতেছো, আলটিমেটলি তো ইঞ্জিনিয়ার হয়ে যেত নাকি আগে ইঞ্জিনিয়ার হয়ে গেছিলা? আগে হইছো একবার, এবার নতুন করে আরেকবার হচ্ছ, ঠিক আছে? তো এটা যে যাই না যাইতেছো, সো যাওয়ার পরে যেন কোথাও না আটকাও, তোমার বস যেন তোমার মানে গালাইতে না পারে যে অমুক জায়গা থেকে আসছে কিছুই পারে না, ঠিক আছে? সো ওই যে আমাদের ইউটিলিটির ক্ষেত্রে যে পাওয়ারটা আমরা পাই মূলত এই তোমার হিট ইঞ্জিনের মাধ্যমে, বিশেষ করে তুমি জেনারেটারের কথা চিন্তা করো, ঠিক আছে? যে জেনারেটারটা কি করে, যে আমার হচ্ছে একটা মানে যান্ত্রিক ইয়াটাকে মানে হচ্ছে তোমার মোটরটাকে কাজে লাগায় কি করি, বা আমরা সেখানে আবার কি করি, অয়েল ইনজেক্ট করি বা অয়েল হচ্ছে আমরা দিই ডিজেলের মাধ্যমে, ম্যাক্সিমাম দেখবা ডিজেলের মাধ্যমে হচ্ছে আমার জেনারেটার চলে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম ডিজেলের মাধ্যমে চলে, কয়লা টয়লার মাধ্যমে আদম মানে আগের যুগের ব্যাপার স্যাপার, সেগুলো হচ্ছে ওই যে তোমার কত আজ থেকেও 12-13 বছর আগে, ঠিক আছে? এইগুলোতে দু একটা কয়লার দ্বারাই চলতো, বাট এখন হচ্ছে ওইভাবে আর কি হয় না এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না না না, ব্যাপারটা হয় কি যে কয়লার যে জেনারেটারগুলো অফ হয়ে গেছে, তুমি ম্যাক্সিমাম খেয়াল করে দেখো ছোটো যে জেনারেটারগুলো না, ওইগুলো পেট্রোল দিয়ে চলে, আর যেগুলো বড় হিউজ অ্যামাউন্ট ওইগুলো ডিজেল দিয়ে চলে বেশি। ওইটা হচ্ছে আমার হ্যাঁ স্টিম দিয়ে দেয়, বুঝছেন? সো স্টিম দিলে হয় কি যে আপনি একটা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখন হচ্ছে আমরা ইউজ করি না, মানে আয়রনও ইউজ করি না। উইদাউট আয়রন হচ্ছে ওই যে একটা শেপ আছে ইয়ার মতো, ডামি আছে, ডামির মধ্যে আপনার পোশাক দিয়ে দিলে, ড্রেস দিয়ে দিলে অটোমেটিক হচ্ছে ওইটা হয়ে যায়, কারণ এত টাইম নাই তো ইন্ডাস্ট্রিতে তুমি যত প্রোডাকশন রেট বাড়াইতে পারো, এটা তো অ্যাটলিস্ট তোমরা বুঝতেছো, মানে চাকরি বাকরি যারা করো, যে তোমার প্রোডাকশন রেট না বাড়লে তোমার স্যালারি হবে না, তোমার পেটের খাওয়া নাই, তাই না? বিষয়টা এইটাই আর কি, ঠিক আছে? কারণ ভাই এখনও তো ওই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাও নাই, যাওয়ার পর একটু মানে ভালো লাগবে তখন, কারণ হচ্ছে পজিশনগুলো বাড়বে। মেবি তোমাদের এখনকার এক্সিকিউটিভ আর ওইটার পরের এক্সিকিউটিভ মনে হয় আলাদা, তাই না? হ্যাঁ, রেসপন্সিবিলিটি আলাদা হওয়ার কথা তো। তোমরা এখন কে কোন পজিশনে আছো? ম্যানেজার হিসাবে কেউ আছে এখানে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি না ম্যানেজার? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোন ইয়াতে আছেন, কোন সেকশন? টেস্টিং ল্যাবে আছেন। আচ্ছা বুঝতে পারছি। কোন ইন্ডাস্ট্রিটা, কোথায় এটা? ও আচ্ছা, মাওনা, বুঝতে পারছি। ওকে, যাক, মানে এই জন্য জিজ্ঞেস করছে এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে হিট ইঞ্জিন মানে ক্লাসিফিকেশন আসতেছে। হিট ইঞ্জিনের ক্লাসিফিকেশন 2টা। তোমরা মানে পিডিএফ কি আছে তোমাদের কাছে? একটু খুলো পিডিএফটা, না খুলো আমি টিভি নষ্ট তো কী করবো, বুঝতেছো না, পড়ায় মজা পাইতেছি না। হ্যাঁ আইসি ইঞ্জিন বের করো। দেখো ফার্স্টেই আছে তোমার হচ্ছে হোয়াট ইজ হিট ইঞ্জিন, ঠিক আছে? হিট ইঞ্জিনটা কি?
পাইছো? সবাই পাইছো? যারা নাই একটু শেয়ার করতে পারো, মানে একজন আরেকজন শেয়ার করতে পারো। বেশি পড়াবো না ভাই, সমস্যা নাই। আমাদের সিলেবাসও তো আমার অনেক বড় না, 5টা চ্যাপ্টার অলরেডি 2টা হয়েছে আর 3টা বাকি আছে। এ আল্লাহ, কয়টা বাজে? তারিফুল স্যার চলে আসছে। আচ্ছা আচ্ছা, একটু দেখো হিট ইঞ্জিনটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্সের একটা ইঞ্জিন, মানে আমরা যে হিটটা প্রডিউস করি, ঠিক আছে, এটা খেয়াল করে দেখো। এখানে হচ্ছে আমার জাস্ট এনার্জিটা কনভার্ট হয়, একটা জায়গা থেকে আরেকটা কনভার্ট হয়। তুমি একটা জিনিস মাথায় রাখবা যে শক্তি, এনার্জি কখনো নষ্ট হয় না। ওকে, এনার্জি কখনো ধ্বংস হয় না, এনার্জি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় কী হয়, আমার রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়। সো এইটা হচ্ছে আমার কি হচ্ছে দেখো, এখানে ওই জিনিসটাই বলতেছে যে আমার কনভার্ট হয় হিটটা কিতে, মানে হিট থেকে মেকানিক্যালে একটা কনভার্ট হয়। এর ফলে কি হচ্ছে, আমরা সেখান থেকে পাওয়ার পাচ্ছি। স্যার শেষ স্যার। আচ্ছা, তো এইখান থেকে কী হয় যে আমরা এনার্জেটিক্যালি এই জিনিসটা হচ্ছে ওইখান থেকে পাওয়ার পাই, ওই পাওয়ারটা কাজে লাগাই আমরা কি করতেছে, ইঞ্জিনটা হচ্ছে মানে ইঞ্জিনের যে আমরা কী বলে, ইঞ্জিনের থেকে যে পাওয়ারটা পাচ্ছি আমার, এই যে তুমি যদি নিটিংয়ের কথাই বলো, নিটিংয়ের লুম মেশিন বলো, বা হচ্ছে আমার কী বলে সার্কুলার নিটিং মেশিন বলো, তুমি ডাইংয়ের ক্ষেত্রে বলো, যেটাই বলো না কেন, সেইখানে হচ্ছে আমার পাওয়ারটা কনভার্টার করে মেশিনগুলো কিন্তু চলতেছে। সো আলটিমেটলি হয় কি যে আমার একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে কনভার্ট হচ্ছে। এখন তুমি তো ওই পাওয়ার আরেক জায়গা থেকে পাচ্ছ। তুমি যদি ইঞ্জিন চালাতে হয়, তুমি কই থেকে, এই ফুয়েল থেকে পাচ্ছ। তুমি তো জানো যে মেবি একটা ব্যারেল ফুয়েলে হচ্ছে 159 লিটার মতো থাকে, এর মধ্যে হচ্ছে ক্রুড অয়েল থাকে, ডিজেল থাকে, ইঞ্জিন অয়েল থাকে, আমার বুঝতে পারছো, বিভিন্ন রকমের অয়েল থাকে। সো এইটা নিয়ে তো কিছুদিন আগে যা শুরু হইলো, এখনও চলতেছে আর কি। যাই হোক, দেখো নিচে একটা ফিগার দেওয়া আছে, সেটা হচ্ছে হিট টেম্পারেচার রিজর্ভার। একটা হচ্ছে টিএইচ, এটাতে ম্যাথ আছে বুঝছো, বাট ম্যাথটা হচ্ছে তোমাদের লেভেলে নাই। আর একটু হচ্ছে ওই যে হায়ারিং যারা মাস্টার্স করে, বিশেষ করে যারা মেকানিক্যালে পড়ে তাদের জন্য, বা আইপিতে পড়ে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, মাঝখানে দেখো আমার হিট ইঞ্জিন ওয়ার্ক ডান হয়, আর এখানে হচ্ছে হিট রিজেকশন হয়, মানে রিজেক্ট হয়, যে তুমি এরকম আছে যে লো টেম্পারেচার আসছে বা হিটটা ঠিক মতো পাচ্ছে না। মানে আমার ওই অনেক সময় হয় না যে ফুয়েল তুমি দিচ্ছ, ফুয়েলগুলো ঠিক মতো আমার ইয়াতে পৌঁছাচ্ছে না, ইঞ্জিনে পৌঁছাচ্ছে না, বা যেখান থেকে আমার ওই যে ফ্রিকশনটা হয়, পিস্টনগুলো তো এরকম বাড়ি খায় বুঝছো। মানে তুমি খেয়াল করে দেখবা যে ওই যে পিস্টন যেটা আছে, এটাকে আমাদের ক্লাসের আসেন যে পিস্টনগুলো আছে, এটা হচ্ছে এর ছাড়া সবার অ্যাটেন্ডেন্স দিবা, হ্যাঁ। যে পিস্টনগুলো আছে এরকম উঠানামা করে। সো উঠানামা করার ফলে কি হয় যে আমার মানে তেলটা হচ্ছে তোমার একবার উপরে আছে নিচে আসে, সো ফ্রিকশনের ফলে একটা হিট এখানে প্রডিউস হয়, এই হিটের মাধ্যমে এনার্জিটা কনভার্ট হয়, বুঝতে পারছো? ক্লিয়ার? সো মানে এই জায়গাটাতে এই যে ফিগারটা দেখছো, আলটিমেটলি এই জিনিসটা হয় যে পিস্টন ওঠানামার ফলে আমার ওইখানে একটা হিট প্রডিউস হয়, মানে তেলের মাধ্যমে। সো ওই হিটটা তখন এনার্জিতে কনভার্ট হয়ে আর একটা কী হয়, আমার মানে হিট থেকে হচ্ছে মেকানিক্যালে কনভার্ট হয়ে যায়, সেখান থেকে আমরা এনার্জি পাই, বুঝতে পারছো? ওকে, মানে কিছুই পড়াইতে পারলাম না তোমাদের, বিশেষ করে এইখানে স্লাইডও ওপেন হয় না। আর একটু টিভি নিয়ে বইলো দেখো, তারই বুঝতে পারে কি না। আর আপনার ল্যাব রিপোর্ট, তাই না? একটা মিনিট দাঁড়ান, একটা